নিয়ে এসো। যতদিন না কোর্টে কেসটা উঠছে ততদিন এটাই আপনার ঠিকানা, থাকুন। আরে ওর গায়ে থেকে সব গয়নাগুলো খোলো, থানার জিম্মায় রেখে দাও। ম্যাডাম, আমি কিন্তু সত্যি চুরিটা করিনি। কোন চোরি বা কোন দিন বলেছে যে চুরি করেছে? শুনুন, সুজাতা হালদার না কোনোদিনও কাউকে ছেড়ে কথা বলেনি। এখন সাফ সাফ বলুন তো, মুকুটটা কোথায় আছে? একদম চালাকি করার চেষ্টা করবেন না, বলুন। আপনি কিন্তু ভুল করছেন ম্যাডাম। আসল অপরাধী বাইরে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, আর আপনি কিনা আমায় ধরে আনলেন। আমি সত্যিই জানি না মহানন্দীর কিরিট কোথায়, আমি সত্যিই জানি না। এই একদম বড় বড় লেকচার না। মুকুটটা কোথায়? কোথায় মুকুটটা? আমি সত্যিই জানি না মুকুটটা কোথায়। আমিও চাই মুকুটটা খুঁজে পাওয়া যাক। মহানন্দীর কিরিটের সাথে আমাদের গুহ পরিবারের ভাগ্য জড়িয়ে আছে। কে বা কারা এই কাজটা করলো তাদের তো সত্যি ধরা পড়া দরকার, জানা দরকার। বাবা, ধরে আনলাম চোর হিসেবে, আর তুমি তো এখানে এসে গোয়েন্দাগিরি করছো। হ্যাঁ, হেব্বি এলাম তো তোমার। শোনে, কথা বলি, যদি নিজের শিক্ষা না হয় তাহলে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। ভালো ভালো বলে দিলে ভালো হতো, এবার বুঝবে কি করে সত্যিটা বলতে হয়। এই, ওকে নিয়ে যাও লকআপে, যাও। এ আমার কি পরীক্ষা নিচ্ছ মা আনন্দী? তুমি তো জানো আমি কিচ্ছু করিনি। কোথায় গেল তোমার কিরিট? হ্যাঁ রে, দেখে তো ভদ্র ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে। তা কি কেসে কে জানে? হ্যাঁ, কি কেসে কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি বলবো আমি, কোন মুখে বলবো? আমার শ্বশুর বাড়ির কুলদেবী মা আনন্দীর পবিত্র মুকুট চুরির অপরাধে আমাকে এখানে ধরে আনা হয়েছে, এটা বলবো? এই তুমি চলো, বসো বসো বসো, চলো বসো বসো। এই তোরে সর, বসতে দে। বসো বসো বসো। জল খাবে? আরে দাঁড়া, আমি একটু জল নিয়ে আসি। বসো বসো, জল খাও। কেউই তো আমার কথা বিশ্বাস করবে না। যারা বিশ্বাস করছে তাদের পক্ষে পুলিশকে কিচ্ছু বোঝানো সম্ভব হলো না। আচ্ছা, পাচক মশাই থাকলে তিনিও কি আমায় অবিশ্বাস করতেন? উনি ফিরে আসলে আমি কি করে ওনার মুখোমুখি হব? উনি তো আমায় ওনাকে ভালোবেসে ফেলার অপরাধে ছেড়ে চলে গেছেন, আর আমি এখানে পরিবারের মূল্যবান জিনিস চুরির অপরাধের জেলে। পাচক মশাই দেশে ফিরলেও আমার সাথে কোনোদিনও দেখা হবে না ওনার। উনি কি আর একজন অপরাধীর সাথে দেখা করতে আসবেন নাকি? ফিরে গেছি, এই তো সব এখানে। কি বলো, মা আনন্দের কিরিটাভিষেক কেমন দেখলে, কেমন সাজানো। এই যে ছোট মামাই, এর অবস্থা ভাবো। নিজেই আমাকে বড় মুখ করে বললো ছবি পাঠাবো, ভিডিও পাঠাবো, কিন্তু কি অবস্থা দেখুন, কোনো পাত্তা নেই। এই তো আক্কি, তুই ফোন করেছিলিস, আমি জানি, তুই জানিসই তো, আমি তো বলেছি তোকে কোর্ট চত্বরে এতই ব্যস্ত থাকি যে কোনো রকমভাবে ফোন রিসিভ করা যায় না। আচ্ছা, এতবার যখন ফোনটা করেছি তার মানে নিশ্চয়ই কিছু এমার্জেন্সি হয়েছে। একবার কল ব্যাক করার প্রয়োজন মনে করলি না তুই? বাবা, কি হয়েছে, প্রবলেমটা কি? প্রবলেমটা হলো কথাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, মজাক কি বলছিস তুই? কি এই ছোট মামাই কি বলছে, কথা কি? হ্যাঁ, আরে আমি বুঝতে পারছি না, কি তোদের কি
কি হয়েছে বলো তো, কি বলছে ওরা? আরে বাবা, অঙ্কিত ঠিক কথা বলছে, কোথাকে ওরা নিয়ে চলে গেছে। আমি তোকে সবটা বলছি ব্রো। এই কিরিট আসল নয়, এই তো নকল। তোমার কাছে এখনো সুযোগ এবং সময় দুটোই আছে। পুলিশ আসার আগে তুমি স্বীকার করো যে কিরিট কোথায় রেখেছো। আপনার যদি মনে হয়ে থাকে যে মুকুটটা আমি চুরি করেছি, তাহলে আমাকে গ্রেপ্তার করুন। সন্দেহের তীরটা কথার দিকে, আর সেই ভিত্তিতে আমরা কথাকে গ্রেফতার করব। আর তারপর টানতে টানতে সবার সামনে কথাকে নিয়ে চলে গেল, আর তুই ফোনটা তুললি না। এক্ষুনি থানায় চল, আমি এক্ষুনি থানায় যাবো। শোন না, আমি যে যাকেই সন্দেহ করুন না কেন, যার যাই মনে হোক না কেন, আমি কোনো রকমভাবে কথাকে কোনো সন্দেহ করি না, বিশ্বাস করি। চল থানায় চল, কথাকে ছাড়িয়ে আনবো, চল। ইন্সপেক্টর সরকার, আমরাও যাব প্লিজ। হ্যাঁ আসুন, চল। কথা, কোনো চিন্তা করো না, আমি দেখছি। কথা, ইন্সপেক্টর সরকার, বসুন না স্যার। না, ইটস ওকে। কি অবস্থা বলুন তো? শেষমেশ আপনার বাড়িতে চুরি, আর প্রাইম সাসপেক্ট আপনার নতুন বৌদি। আমার মনে হচ্ছে মানে ওই জায়গাতেই কিছু একটা ভুল হয়েছে, বুঝলেন? দেখুন, আমি কথাকে খুব ভালো করে চিনি, ও এরকম কিছু করতে পারে না, কোথাও একটা ভুল হয়েছে, আপনি ওকে ছেড়ে দিন। কথা, প্রত্যয় দ্বারা এসেছেন তোকে ছাড়িয়ে নিয়ে যেতে। যে অপরাধে আমি এখানে এসেছি, আমার মনে হয় না এত সহজে ছাড়া পাবো বলে। কেসটা ঠিক কোর্টে উঠবে। আপনি তো জানেন স্যার যে এফআইআর মানেটা কি, আর আপনাদের পরিবারের থেকে কথাগুলির বিরুদ্ধে এফআইআরটা সাইন করেছেন ওর শ্বশুরমশাই নিজেই। এখন প্রমাণ ছাড়া আমি কি করে ছেড়ে দেবো বলুন তো? এফআইআর শ্বশুর বড় মানুষ সাইন করেছে? তাহলে বুঝুন, ছাড়া কি যাবে? কি আমি বুঝতে পারছি না, উনি কি বলতে চাইছেন? আমরা এখন কথাকে নিয়ে যেতে পারবো না? এফআইআর এটা তো কমপ্লিকেটেড হয়ে গেল আরো। না, এখন তো কোর্টে তোলা ছাড়া আর কোনো উপায় নেই, ইজিলি তো বেল পাওয়া যাবে না। ব্রো মাথা ঠান্ডা কর। না, আমি এটা কি করে হতে দিলি? শোন, মানে সিচুয়েশনটা হাতের বাইরে চলে গেছিলো, জেঠুর কাছে আর কোনো অপশন ছিল না। বড় দাদানেরও মুকুটের খোঁজে শরীরটা খারাপ লাগছিল, আর বড়রা বলছিল যে মুকুটটাও খোঁজা দরকার, আর ইন্সপেক্টর হালদার দায়িত্ব নিতে চাইছিলেন না, সেই জন্যই মানে হি হ্যাড নো আদার অপশন, সেই জন্যই করেছেন। এখন কি করবো বল? এখন একটা মানে কামার ফিতে সলিউশন আমি বুঝতে পারছি। ব্লান্ডার, এটা একটা বড় ব্লান্ডার। কি করে বিগ্রহকে ফোন করি? আমি শিওর বিগ্রহ কিন্তু কথার ওপরেই রেগে চলে গেছে। রাগ করলে কিছু করার নেই। আর তাছাড়া কথা জেলে, এই শহরে তো ওর কোনো লোকাল গার্ডিয়ান নেই, বিগ্রহকে তো জানাতেই হবে। হ্যাঁ, আমি কি আর ওকে বলবো সব কিছু ছেড়ে ছেড়ে চলে আয়, কিন্তু বিগ্রহকে তো একবার জানাতে হবে। ফোন কর। প্র্যাটি ফোন করছে, নিশ্চয়ই জানতে চাইছে যে কি হচ্ছে এখানে। খুব মিস করছি ওদেরকে, কতদিন কথা হয়নি। হ্যাঁ প্র্যাটি বল, কেমন আছিস তোরা? সব ঠিক আছে তো ওখানে? ব্রো, বলছি এটা প্রবলেম হয়ে গেছে, বাজে ব্যাপার হয়েছে, মানে কথা অ্যারেস্ট, মানে কথাকে অ্যারেস্ট করা হয়েছে। হোয়াট? খবর তুমি অ্যারেস্টেড? কিন্তু কেন? মুকুট চুরি। নো ওয়ে, আমি এটা কিছুতেই মানি না। গোবর দেবী কান্ট বি আ থিফ। তোরা গোবর দেবীকে চোর ভাবলি কি করে? ভালোবাসা